নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম। এখন কিন্তু প্রায় প্রত্যেক পরিবারেই কিন্তু একই সমস্যা যে বাচ্চারা সবজি খেতে চায় না। সবজি না খাওয়ার জন্য কিন্তু বড় এবং বাচ্চা সকলেরই কিন্তু কনস্টিপেশনের প্রবলেমটা বেড়েই যাচ্ছে। তো এই শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে জল এবং নানা রকমের সবজি বাজারে ওঠে, সেগুলো খাওয়া অবশ্যই উচিত। তো আমি তো আমার পরিবারের সকলকে মেন ডিশের সাইডে একটু সবজি অবশ্যই রাখি, অর্থাৎ মাছ মাংস তো হয়েই থাকে, তার সাথে একটু সবজি হবেই হবে, যে কোনো সবজি। আর আমার বাড়ির বাচ্চারাও কিন্তু আপনাদের বাড়ির বাচ্চাদের মতনই সবজি মোটেই খেতে চায় না, তবে বিভিন্ন উপায়ে আমি আমার বাড়ির বাচ্চাদেরকে সবজি খাইয়ে থাকি। শীতকাল প্রায় শেষের দিকে, আর এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, আর কড়াইশুঁটির দামটাও কিন্তু ভীষণই কম। আমি আজকে 1 কিলো কড়াইশুঁটি নিয়ে এসেছি 20 টাকা। তো ভাবলাম কড়াইশুঁটির কচুরিতে কালকেই করেছি, গত সপ্তাহে কড়াইশুঁটির লুচিও খাওয়া হয়ে গেছে। তো এবার ভাবলাম কড়াইশুঁটিটাকে অত তেল মশলা দিয়ে না খেয়ে এটাকে সেদ্ধ করে খাবো। আর সেদ্ধটার মধ্যে যদি আমি যেই জিনিসগুলো মিশিয়ে দেবো সেগুলো মিশিয়ে খান, তাহলে দেখবেন এই কড়াইশুঁটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা সকালের টিফিনে বা সন্ধ্যাবেলার টিফিনে কিন্তু খুব ভালো একটা হেলদি খাবার। তো আমার ছেলের তো সামনেই এক্সাম তো আসছে, তো সেই জন্য ভাবছি যে একটু হেলদি উপায়ে ওকে এই কড়াইশুঁটি খাওয়াবো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এই কড়াইশুঁটিকে সেদ্ধর সাথে মশলা মিশিয়ে আমার ছেলেকে খাওয়াবো। তো এই যে দেখুন, কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পরিষ্কার জলে এই কড়াইশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর একটু ভালো জলে এই কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। তো আমার ছেলেকে তো আমি এই সেদ্ধ কড়াইশুঁটি খাওয়াবো, কিন্তু আমিও খাবো তার সাথে। তো এই জন্য একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম, তার সাথে দিলাম সামান্য লবণ। সেদ্ধ হলে বেশ ভালোই লাগে এই রকম কড়াইশুঁটি খেতে। তো দেখুন, মিনিট 10 আমি এটাকে সেদ্ধ করেছি, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো একেবারে গলিয়ে ফেলবেন না, একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে, বেশি গলে গেলে আবার ভালো লাগে না। তো আমি জলটা ছেঁকে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিলাম বিট লবণ 1 চামচ। এরপর এতে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দেব পাতিলেবুর রস। আর যদি আপনারা চান এর সাথে শসা বা টমেটো কেটে দিতে পারেন, তবে আমি আজকে ওগুলো দেব না, শুধুই কড়াইশুঁটি দিয়ে দেব। আর একটা সেদ্ধ ডিম, এই দেখুন এটা না ডবল কুসুমের ডিম, কি সুন্দর লাগে দেখতে। জানি না কতটা ভালো এটা খাওয়া, তবে দেখতে ভালো লাগে, আর ডিম তো খেতে আমরা ভালোই বাসি, তাই উপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো এইটা আমি এখন আমার ছেলেকে দেব। তো ও এখন পড়ছে উপরে, যেহেতু সামনেই পরীক্ষা, তো ওকে আমি আসতে বারণ করেছি, সময় নষ্ট না করতে বলেছি। তো এই স্টাডি টেবিলে বসেই ওকে এটা দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। তো বেশ ভালোই লেগেছে বলল, কেননা ও ফার্স্ট টাইম খেলো এটা। আর ডিম সেদ্ধ দুটোই দিয়েছি। খুব খুশি হয়েছে, দারুণ হ্যাপি। তো এইভাবে কিন্তু সকালে টিফিনে বা সন্ধ্যেবেলা আপনারা ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের দিতেই পারেন, আর ওদের কিন্তু খেতেও বেশ ভালোই লাগবে। আমি তো আমার ছেলেপুলেকে এইভাবে দিই, আমার মেয়েও খুব ভালোবাসে। তো আজকে নেই বাড়িতে, পিকনিকে গেছে। তো যাই হোক, আপনারা এইভাবে বাচ্চাদেরকে হেলদি খাবার খাওয়ান, সুস্থ রাখুন, ভালো থাকুন সকলে। আবার দেখা হবে নতুন ব্লগে।